তো ভাই এলেম নাই, আমল নাই, বাস্তব। তোমরা ফেসবুকে লেখা লাগে, এটা আমি স্বীকার করি। আমার এলেমও নাই, আমল নাই। মানুষ কেন ডাকে এটাও আমি জানি না। কই এই যে বয়ান করতেছি, কোন এলমি বয়ান? এটা বয়ান, ওই পাবলিকের একটু সুখ দিতেছি, আর কিছু না। কান সুখ করে বাড়ি যাবে, কিন্তু দিলের মধ্যে একটা দরদ আছে তো, জাহান্নামের ভয় আছে তো। এই জন্য দিল থেকে যে কথাগুলো বের হচ্ছে, মুরব্বীদের দোয়া পাইছি, আল্লাহওয়ালার নেক দোয়া পাইছি, আব্বা আম্মার দোয়া পেয়েছি, আর একা একা একটু কান্না করার চেষ্টা করি যে আল্লাহ, এই বক্তাগিরি করা তো এটা চারটিখানি ব্যাপার না। আমার থেকে কত কণ্ঠওয়ালা জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু আমাকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, আল্লাহ তো আমাকে হিসাব চাইবেন। এই বেটা, তোকে যে সম্মান দিয়েছি, এই সম্মানের মর্যাদা কি রেখেছো? বয়ান করার মাকসাদ কি আমার? আমি যে বয়ান করে 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 বছর কাটায় দিতেছি, আল্লাহ সাক্ষী রেখে বলছি, গত ঈদুল ফিতরের পরের দিন থেকে মাহফিল শুরু। পোস্টারে লেখছে ঈদুল ফিতরের পরের দিন মাহফিল। তো ঈদ কবে হবে যেহেতু নির্ধারিত নাই, চাঁদের হিসাব, তো তারিখও নির্ধারণ নাই। পোস্টারে দিছে ঈদুল ফিতরের পরের দিন মাহফিল। তো ঈদ যেদিন হইব ওর পরের দিন কোনো তারিখ নাই। ওদিন থেকে শুরু, রমাজানের আগের দিন পর্যন্ত, 22 এপ্রিল পর্যন্ত মাহফিল, 23 তারিখ রমাজানের তারাবি। তাও কি জোহরের নামাজের পরে, ওই এই গত শুক্রবার 10টায় বয়ান কেরানীগঞ্জ, জুমার বয়ান, আবার রাত্রে বয়ান 2-3টা, প্রতিদিন চলতেছে। তো আমি চিন্তা করি, আল্লাহর কাছে কি এগুলোর হিসাব দিতে হবে না? যে বয়ান করার মাধ্যমে কি হইল, বয়ানের একটা মাকসাদ কি? মাকসাদ আর কিছুই না, উদ্দেশ্য একটাই, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানো। এটাই মাকসাদ, শুধু আমার নয়, প্রত্যেক বক্তারই এই মাকসাদ হওয়া উচিত। এবং এই মাকসাদ নিয়ে যদি বক্তা সাহেব বয়ান করেন, নিশ্চিন্তে ঘুমাইলেও হবে না। আবার রাতের বেলা হিসাব মিলাইতে হবে, আমি যে বছর বছর বয়ান করলাম, আমার এই উদ্দেশ্যটা কি পরিমাণ হাসিল হইল? আমি যে বয়ান করলাম উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার বয়ানের মাধ্যমে কিছু মানুষ কি জাহান্নাম থেকে বাঁচতে পারলো কিনা? আমার বয়ানে টুপি ছাড়া কিছু মানুষ টুপিওয়ালা হইল কিনা? আমার বয়ানের দ্বারা দাড়িবিহীন মানুষ কিছু দাড়িওয়ালা হলো কিনা? আমার বয়ানের মাধ্যমে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হলো কিনা? আমার বয়ানের মাধ্যমে কিছু বান্দা বেনামাজি থেকে নামাজি হলো কিনা? যদি দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ 2-1 হয়েছে, ইনশাআল্লাহ ইখলাস, আল্লাহ হয়তো এর বিনিময়ে মাফ করে জান্নাত দিয়ে দিবে। প্রত্যেক বক্তা সাহেব যদি এই চিন্তা করে বয়ান করেন, তাহলে উম্মতের মাঝে আর কোনো বাজে কথা বলে বিভ্রান্ত ছড়াবার সুযোগ থাকবে না। কথা বুঝেন নাই? আরে উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, খারাপ লাগে রে যুবক, আর গালি দিস না, এই মাফ করে দে, তোরা জাহান্নামে যাবি, সহ্য করতে পারি না। তোর মতো এত সুন্দর চেহারাওয়ালা সন্তানদারে আল্লাহ আগুনে জ্বালাইবে, এটা মেনে নিতে পারি না। পা দুটো আগায় দে, পায়ে হাত রেখে বলছি আজকে থেকে আর নামাজ বাদ দিস না রে ভাই। পায়ে হাত রেখে বলছি আর নবীর সুন্নতের জবাই করিও না রে ভাই। বলো আমার রাসূলের রেখে যাওয়া সুন্নতের আমল, আমার নবী এত কষ্ট করে যে আদর্শ রেখে গেলেন, এই আদর্শ সুন্নতের আমল করবে হিন্দু ভাইয়েরা? বলেন বলেন, খ্রিস্টানেরা, ইহুদিরা? বলেন, আপনারা বলেন, কারা করবে? কারা? কোন দেশের মুসলমান? আমেরিকান? হ্যাঁ, বাংলাদেশের না সারা বিশ্ব? আরে আসতে বলেন কেন, সারা বিশ্ব? শুধু ভোলার মুসলমান ব্যতীত? আপনাদের রাসূলের সুন্নাত না মানলে কোনো অসুবিধা দেখছেন নি? আমি যে এইভাবে লাইনটা সাজায় প্লেস করলাম, নবীর সুন্নাত না মানলে কোনো অসুবিধা, সবার আওয়াজ আসার দরকার ছিল, নাই নাই। কিন্তু কে আপনার বিবেকের পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে বলল আছে? কে বলল আছে? আছে বললেন, অথচ কেন